jungle. বগুড়া বাইপাস আলহাজ শামসুদ্দিন সুপার মার্কেট কাঁচাবাজার আড়তে ভয়াবহ আগুন আপনারা দেখতে পাচ্ছেন। ইতি মুহূর্তে আমি দেখাচ্ছি। মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক পরিমাণ হইব, মাত্র মনে হয় না 10 মিনিটের ভিতরে আগুনটা একবার দ্রুত ছড়াই গেছে গা। সব শুকনা জিনিস কাটমাট তো সেই জন্য তো মোটামুটি বহু টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা। ব্যবস্থা তো হয়েছে, মানে আগুনটা ফায়ার সার্ভিস আইতে হয়তো 2 মিনিট লেট হয়ে গেছে গা, হওয়ার কারণে হয়তো একটু সমস্যাটা বেশি হয়ে গেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা আমরা বলতে পারবো না, কারণ আমাদের যেই সময় আগুনটা লাগছে এই সময় আমাদের বেচাকিনির সর্বোচ্চ সময় যেটাকে বলা হয় পিক আওয়ার, এই পিক আওয়ারে আমাদের এখানে আগুন লাগছে। আর আমাদের যে মানে টমেটোর ক্যারেটগুলো থাকে সেগুলো প্লাস্টিক, এবং প্লাস্টিক খুব দ্রুত দাহ্যবাহী, এই কারণে আগুন দ্রুত ছড়াই গেছে। তো আল্লাহর রহমতে ফায়ার সার্ভিসের লোকগুলো আইসা আগুন নিয়ন্ত্রণ নিচ্ছে। এলোপাথারি আগুন লাগার কারণে সবাই ব্যস্ত। আমাদের দক্ষিণ পাশে 2টা ট্যাঙ্কি আছে, উত্তর পাশে 2টা ট্যাঙ্কি আছে। আমাদের বাজারে প্রায় 4-5টা বড় রিজার্ভ ট্যাঙ্কি আছে, যেগুলো হলো আমাদের বাথরুমগুলোতে ইউজ করা হয়। এই জন্য কিন্তু আসলে ওনারা বাইরে থেকে নিচ্ছে, কিন্তু আমার এখানে বড় ট্যাঙ্কি আছে। আমার দক্ষিণ পাশে বড় 2টা ট্যাঙ্কি আছে, কিন্তু এই এলোপাথারির সময়ে আসলে ট্যাঙ্কিগুলো কোথায় আছে সেগুলো তারা খেয়াল করে নাই। পরবর্তী সময় তারা ড্রেনের পানি ব্যবহার করে আমাদের আগুন নিয়ন্ত্রণে আছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটের পক্ষ থেকে ফায়ার সার্ভিসে যে দ্রুত সার্ভিস দিয়েছে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমরা বাজার থেকে চেষ্টা করবো তাদেরকে পুনর্বাসন করার জন্য এবং সহযোগিতা করার জন্য। সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, আমি বগুড়া মডার্ন ফায়ার স্টেশন থেকে আসছি। আমরা 8:25 সংবাদ পাই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা 2টা ইউনিট নিয়ে আসি। আলহামদুলিল্লাহ যে রাস্তায় সকালে আমাদের সহযোগিতা করে আসার জন্যে, কারণ আপনারা জানেন যে বগুড়া চৌরাস্তাটা সবসময় একটা যানজটপূর্ণ অবস্থা থাকে। আজকে সেরকম একটা ছিল না। আমরা এসে তাৎক্ষণিকভাবে দেখতে পাই যে এই মাঝখানে গলিতে আগুন ছড়ায় গেছে। প্রায় 20টা আপনার কাঁচা যে এটা বলে মুকাম, সেই মধ্যে আগুন ধরে। আর পরবর্তী যে 2 নাম্বার গলিতে আগুনটা ছড়ায় যাওয়ার সম্ভাবনা ছিল, আমরা ঠিক ওইখানেই আমরা আক্রমণ করার চেষ্টা করি। পানির প্রথমত ছিল, মানে পানি পাইতেছিলাম না। আমাদের যে রিজার্ভ ট্যাঙ্কির পানি দিয়ে আমরা সাধারণত আগুনটাকে ঘিরে ফেলি, যার জন্য আলহামদুলিল্লাহ যে আগুনগুলো 2য় গলি বা 3য় গলিতে ছড়ায় নাই। তার পরবর্তীতে আমরা ড্রেনে আমাদের পাম্পগুলো সেট আপ করে আমরা পানি করি। আমাদের উপসহকারী পরিচালক গাজীপুর মহোদয় উনি আসছিলেন, উনি এসে নিজে তদারকি করেছেন। তো ক্ষয়ক্ষতির বিষয়টা বলতে গেলে অ্যাকচুয়ালি এখন বলতে পারবো না, কারণ আমরা রিপোর্টটা যখন লিখবো তখন হয়তো বা আমরা প্রত্যেক ঘরে ঘরে যাব, যা ক্ষতিগ্রস্ত মালিকদের কাছে যাব, তখন বলতে পারবো যে আসলে ক্ষয়ক্ষতিটা কী হয়েছে। আসল চোখে দেখতে পাচ্ছেন একটা কাঁচা ঘর ছিল, যার জন্য আগুনগুলো খুব দ্রুত কাঠ এবং টিন দিয়া গড়া। আর সিলিংয়ের মধ্যে সাধারণত ওদের দাহ্য বস্তুটা একটু বেশি ছিল, যার জন্য আগুনগুলো উপর দেওয়া ছড়াইছে, একটা থেকে আরেকটা দ্রুত ছড়ায় যায়। আমরা মোট 5টা ইউনিট কাজ করছি। প্রায় 1 ঘন্টার মতো ফায়ার ফাইটিং করে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে রাখছি। এখন মোটামুটি সম্পূর্ণ নির্বাপন হয়েছে, আগুন ড্যাম্পিং কাজ চলছে। এই হলো বিষয়। আর কোনো হতাহত নাই, কোনো আহত নিহত নাই। 8টা পর থেকে আমাকে কারেন্ট লাগে, আগুন লাগবে কারেন্ট থেকে এক জায়গায় লাগে। আর প্রায় 20টা মতো ঘরের মতো একবারে হয়ে গেছে। কোনো কিছু নাম কোনো লাইন নাই। আমরা একবারে দ্রুত সবাই মতো আশেপাশে পাশাপাশি ভাই অনেক উপকার করছে, পাশাপাশি নাই তো আশেপাশে ঘর করতো। এই জন্য মনে হয় আমগো প্রায় অনেকটা কাঁচা মাল করতো, ফলে করতো মানে অনেক ক্ষতি হচ্ছে, মানে ক্ষতি শেষ নাই। আর আমরা আশেপাশে ঘর যাইতো আগুন যাইতে পাই নাই, ফায়ার সার্ভিসে উপকার করছে। তো হলো সকাল 8 ঘটিকায় আপনার এই মিটার শর্ট সার্কিট থেকে আগুনটার সূত্রপাত হয়। এখান থেকে আপনার আগুনটা খুব দ্রুত বেগে আপনার আগুনটা ছড়িয়ে পড়ে পুরো বাজারের মধ্যে। ওরা আমাদের 25টা ঘর এভাবে
পড়ে যায়, ও কিচ্ছু নাই, কোনো ঘরে কোনো অস্তিত্ব নাই, সব কিছু শেষ হয়ে গেছে একবারে। 5 মিনিটের ভিতরে সব ঘর দ্রুত বেগে পুড়ে যায়। ফায়ার সার্ভিস কাছে থাকাতে ওগুলো আমাদের বাজারটা নিয়ন্ত্রণ হয়েছে বা খুব উপকার করছে। ফায়ার সার্ভিস খুব দ্রুত বেগে আসছে, এখানে বেশ দেরি করে নাই, আসে আগুন নিয়ন্ত্রণে আনছে ফায়ার সার্ভিস। ওই কারেন্টের আগুনেতে সার্কিটেতে ফায়ার করে কারেন্ট ছিল না, যখন কারেন্টটা আইছে আমার লাগে মানে একটা বাড়ি গেছে, বাড়ির লগে আগুন মানে বিদ্যুতের আগুন ধরে গেছে গা, ওই ধরার তো মানে আগুনটা লেগে গেছে শুক্রবারটা। ওই কারেন্টের আগুনেতে সার্কিটেতে ফায়ার করে কারেন্ট ছিল না, যখন কারেন্টটা আইছে আমার লাগে মানে একটা বাড়ি গেছে, বাড়ির লগে আগুন মানে বিদ্যুতের আগুন ধরে গেছে গা, ওই ধরার তো মানে আগুনটা লেগে গেছে শুক্রবারটা। 10 মিনিট ঘরে বাজার আছে আমাদের ঘর পুড়ে শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই, গত কিচ্ছু নেই। 10 মিনিটের আগে একদম মাথা ক্লিয়ার হয়ে গেছে। বিভিন্ন ঘরের তো বিভিন্ন খাতা বাতি থাকে, বিভিন্ন ওগুলিতে আগুন লাগার পরে মনে করেন দাউ দাউ করে আগুন চলে উঠছে, সময় দেয় না এগুলো। ফায়ার সার্ভিস আওয়ার আগে এগুলি পুরো সারখার হয়ে গেছে। আমার নাম হচ্ছে ভাই ভাই ফল ভান্ডার। আগুনটা আমার থেকে সম্ভবত কারেন্টের প্রথমে লাগছে আমার 8টা-20-এর দিকে। এখানে আমার মাল ছিল প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার বড়ই ছিল। এই যে সব, এই যে দেখেন, এই থেকে এই মাল উপরে 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 সবই আমার দিকে 25 লাখ টাকার মালা ছিল, এখন আগুনের পরে সব শেষ হয়ে গেছে, এখন নিশ্চয় হয়ে গেছে ভাই, একবারে আমি সব শেষ হয়ে গেলাম ভাই। 20 থেকে 25 লাখ টাকা মালা ছিল আমার, এটা সব শেষ হয়ে গেছে ভাই। দেন এগুলো সবই আমার ভাই। এই যে উপরে দেখেন, এই উপরে থেকে নিচে শুরু করে এখানে এই ঘরের ভিতর পর্যন্ত এই যে এদিকে আসেন দেখেন, 25 লাখ টাকা মাল ছিল আমার এটার ভিতরে। আমি আগে সামান্য 25 লাখ টাকা মাল ছিল এই জায়গায়। আমার তো অনেক টাকার ক্ষতি হয়েছে, প্রায় 1.5 লাখ টাকার মতো ক্যারেটে ছিল। সেটার পরে আমাদের একটা জিনিস সরাবার কথা ছিল, প্রায় 2-3 লক্ষ টাকার মাল ছিল আমার ঘরে। ওটা লাইনে ওই মাথায় তার দিয়ে লাগার পরে 2 মিনিটে টাকা পড়ছে।